আসুন, একা একা পাড়ে দাঁড়িয়ে আছেন কেন? আসুন না, আপনার চান করুন, আমি দেখি। এক যাত্রায় পৃথক ফল হবে না। না না, প্লিজ সেদিন কখনোই না। আসুন, আসুন। ও যখন জলে নামতে চাইছে না, ওকে ছেড়ে দিন। ও না থাকলে আমি ডুবে যাব। আপনি ডুববেন কেন? আমি তো দেখছি আপনি ওকে ডোবাচ্ছেন। এত তাড়াতাড়ি তোমার ফ্ল্যাটের বন্দোবস্ত করা গেল না, তাই আমি ঠিক করেছি আগামী শনিবারের মধ্যে আমি আমার বাগান বাড়িটা তোমাকে দিয়ে দেবো। আসুন মাস্টারমশাই। কি ব্যাপার বলো তো, তুমি আবার গাড়ি পাঠিয়ে বাড়ি থেকে ধরে নিয়ে এলে? বলছি বসো। কি ব্যাপার? মিনুর জন্য একজন ভালো পাত্র দেখে রেখেছি, এখন যদি আপনার পছন্দ হয় তো। আমি কি বলবো, তুমি যখন রয়েছ। হ্যাঁ, আমি তো আছি, কিন্তু আপনি মেয়ের বাবা, আপনি তো একবার দেখবেন। লোক, একবার আমার ঘরে এসো। ছেলেটি মাসখানেক হলো আমার কোম্পানিতে আমার পার্সোনাল সেক্রেটারি হিসেবে জয়েন করেছে। এমএসসি পাস, দেখতে শুনতে ভালো, মোর ওভার হি ইজ ভেরি অনেস্ট। তা না হলে তুমি বা কেন তাকে তোমার পার্সোনাল সেক্রেটারি করবে? যে জ্যোতিষী আমার কুষ্টি বিচার করেছিল তার ওই ছেলেটিকে খুবই পছন্দ। আসবো স্যার? এসো এসো। দেখুন মাস্টারমশাই, তোমায় খুব চেনা চেনা লাগছে, তোমায় কোথায় দেখেছি বলো তো? থাক থাক থাক। আমি আপনার ছাত্র ছিলাম স্যার, দেবেন্দ্রনাথ বিদ্যাপীঠ থেকে আমি হায়ার সেকেন্ডারি পাস করেছি। সে কি, তুমি আমার গ্রামের ছেলে? নাম বললে আপনি বোধহয় আমার বাবাকেও চিনবেন। কি কি নাম তোমার বাবার? বামুনপাড়ার তারিণী মুখোপাধ্যায়ের ছেলে আমি। আরে, তারিণীর ছেলে তুমি? ওর বাবা তো আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল। মিনু তো মাঝে মধ্যে এখনো তো বাড়িতে যায়। ঠিক আছে, তুমি যাও। আমি আসছি মাস্টারমশাই। হ্যাঁ, এসো এসো এসো। বলুন মাস্টারমশাই, পাত্র পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে। আর জানো, মিনুর সঙ্গে বোধহয় আলাপও আছে। বিয়েটা তাহলে মাস দুয়েক বাদেই ও পার্মানেন্ট হয়ে যাবে, তখন না হয় একটা ভালো দিন দেখে। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো। তবে একটা জিনিস ভালো হলো জানো, বিয়ের পর মিনু গাড়িতেই থেকে যাবে। তা হয়তো হবে না মাস্টারমশাই, ও পার্মানেন্ট হয়ে গেলে কোম্পানি থেকে ওকে ফ্ল্যাট আর গাড়ি দেওয়া হবে, ও কলকাতা চলে আসবে। তুমি সত্যি সত্যি কলকাতা চলে যাবে? যেতে তো হবেই, কলকাতা বাড়ি গাড়ি ছেড়ে কোন বোকা এখানে পড়ে থাকবে বলো? তাছাড়া রোজ রোজ ডেলি প্যাসেঞ্জারই ভালো লাগে? সকালবেলা ঘুম থেকে উঠে নাকে মুখে কিছু গুজে ট্রেন ধরতে ছোট। উফ, এক মাসে আমি একেবারে হাঁপিয়ে উঠেছি। তা অবশ্য ঠিক। তোমার খুব কষ্ট হয় না গো? কষ্ট মানে? রোজ রোজ বাদুরচোলা ঝুলে ট্রেনে এতটা পথ যাওয়া, কোনদিনও তো হাত ফসকে গিয়ে। আচ্ছা, তুমি কলকাতা চলে গেলে আমার সঙ্গে কি করে দেখা হবে? বাড়ি প্রত্যেক শনিবার তোমার সঙ্গে দেখা করতে আসবই, আর রোববার রোববার শুধু তোমার জন্য। মনে থাকে জানো, রোববারটা একেবারে আমার জন্য। আচ্ছা, তোমাকে অফিসে কি কি কাজ করতে হয় গো? এমন কিছু না, তাদের কি কি অ্যাপয়েন্টমেন্ট আছে সেটা রাখা, আর স্যার ব্যস্ত থাকলে পার্টির সাথে কথা বলা। আর ওই স্যারের ঘরের পাশে একটা কাচের ঘর আছে না, ওখানে যে মেয়েটা বসে থাকে ও কি করে গো? ও রূপালী চক্রবর্তী কথা বলছো? ও স্যারের কাছ থেকে নোট নেয় আর টাইপ করে। মর্নিং। ভেরি গুড মর্নিং। সামনের সোমবার কোম্পানির ফাউন্ডেশন ডে, স্টাফরা সবাই মিলে দীঘা যাচ্ছি। আপনি যাচ্ছেন তো? অলোক, একবার এদিকে এসো। কি বলছিলেন মিস চক্রবর্তী? কোম্পানি ফাউন্ডেশন ডেতে দীঘায় যাবো কিনা। ও আছে আছে। আচ্ছা, তুমি যাচ্ছে নাকি? আপনি যদি বলেন স্যার। হ্যাঁ, নিশ্চয়ই যাবে। আর ইচ্ছে করলে মিনতিকে সঙ্গে নিতে পারো। আমি যাব কি করে? কিন্তু স্যার বলেছেন তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে। আমাদের সম্পর্কের কথা বাবলুদা জানেন, কিন্তু আমার বাড়ির কেউ তো জানে না। তা অবশ্য ঠিক, ওদিকটা আমি একেবারে ভেবে দেখিনি। তুমি যাও, আমি
আমার বিয়ের পর তোমার সঙ্গে যাব। তখন আমাদের সঙ্গে কেউ থাকবে না, আমাদের ভালোবাসার সাক্ষী হয়ে থাকবে শুধু ঝাউবন আর সমুদ্র। এই এই কি হচ্ছে? না এই, ছেড়ে দে বলছি। এই না আসুন, একা একা পাড়ে দাঁড়িয়ে আছেন কেন? আসুন। না আপনারা চান করুন, আমি দেখি। এক যাত্রায় পৃথক ফল হবে না। না না প্লিজ ছেড়ে দিন, ছেড়ে দিন। কখনো বলছি না। শুনুন, আসুন, শুনুন আমার আসুন, শুনুন, আমার কথা শুনুন। আসুন, বলছি, শুনুন। আসুন। এই, এই, না, না, শুনুন, শুনুন, আমার আসুন। কথা শুনুন। মিস চক্রবর্তী, ও যখন জলে নামতে চাইছে না, ওকে ছেড়ে দিন। ও না থাকলে আমি ডুবে যাব। আপনি ডুববেন কেন? আমি তো দেখছি আপনি ওকে ডোবাচ্ছেন। আপনাকে বাঁচাবার অনেকে আছে, আপনি ওকে ছেড়ে দিন। বাবা চল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, যাও হোটেলে গিয়ে কাপড় জামা পরলে না, যাও। আচ্ছা আপনি কোথায় যাবেন? হাওড়া, হাওড়া থেকে ট্রেন ধরবো। আমি শিবপুরে থাকি, চলুন আপনাকে হাওড়া স্টেশনে নামিয়ে দেবো। না না আপনি যান না, আমি বরং অন্য ট্যাক্সি ধরবো। বেকার কেন ট্যাক্সি ভাড়া দেবেন? অবশ্য আমার সঙ্গে যেতে যদি আপনার আপত্তি থাকে। না না আপত্তি থাকবে কেন? তাহলে আসুন তো। শোনো, বলছিলাম অফিস থেকে বেরিয়ে তোমাকে হাওড়া ছুটতে হয়। এদিকে ট্রান্সপোর্টের অবস্থাও ভালো না, সচরাচর ট্যাক্সি পাওয়া যায় না। আজ থেকে আমার মারুতিটা তোমাকে হাওড়া পৌঁছে দিয়ে আসবে। না স্যার, আমি যা বলছি তাই করবে। ড্রাইভারকে বলা থাকবে, সাদা রঙের মারুতি। কেমন অবাক করে দিলাম বলুন? আসুন, আপনার ট্রেনের টাইম হয়ে গেল। আপনি নিশ্চিন্ত থাকুন স্যার, এতদিন আমাদের কোম্পানি অর্ডারটা না পেলেও এবার আমি নিয়ে আসবই। ওদের কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর মিস্টার সুভাষদের সঙ্গে কালই আমার কথা হয়েছে। তুমি সুভাষবাবুকে চেনো নাকি? চিনতাম না, রূপালী মানে মিস চক্রবর্তী কাল ওনার সঙ্গে আমার আলাপ করে দিয়েছেন। আমরা তিনজনেই কাল পার্ক স্ট্রিটে একটা হোটেলে ডিনার করেছি স্যার। উনি ওখানে বসে আমায় কথা দিয়েছেন। আমি যাচ্ছি স্যার। একটা রিকোয়েস্ট ছিল স্যার। বলো। আপনার সাদা মারুতি আমাকে যখন হাওড়া স্টেশন অব্দি পৌঁছে দেয়, আমি রূপালীকে হাওড়া অব্দি লিফট দিই। ও শিবপুরে থাকে তো স্যার, মানে হাওড়া থেকে রূপালীকে বাসে করে শিবপুর যেতে হয়। অফিস ছুটি পর বাসে যে কি ভিড় আপনি তো জানেন। আপনি কাইন্ডলি যদি ড্রাইভারকে বলে দেন আমাকে স্টেশনে ছাড়ার পর রূপালীকে যদি বাড়ি অব্দি পৌঁছে দেয়। আফটার অল রূপালী আমার থেকে সিনিয়র, কোম্পানি থেকে আমি যে সুবিধাটুকু পাচ্ছি। তুমি ভুল করছো, কোম্পানি তোমাকে সুযোগ সুবিধা দিচ্ছে না, দিচ্ছি আমি।
এই কোম্পানিতে মিস চক্রবর্তী থেকে অনেক সিনিয়র স্টাফ আছেন যারা রীতিমতো ট্রামে বাসে চলাফেরা করেন। এটা বোধহয় মিস চক্রবর্তী জানে না। না, আমি বলছিলাম গাড়িটা যখন হাওড়া অব্দি যাচ্ছি তখন। ঠিক আছে, ওনাকে পৌঁছে দেবে, কিন্তু সে তো মাত্র কয়েকদিনের জন্য, কারণ দিন সাতেকের মধ্যে যে তুমি পার্মানেন্ট কলকাতা চলে আসছো, তখন তো ওনাকে ট্রামে বাসে চলাফেরা করতে হবে। তো এখন থেকে ওনাকে গাড়ির নেশা ধরিয়ে দেওয়াটা কি ঠিক হবে? তখন না হয়। এত তাড়াতাড়ি তোমার ফ্ল্যাটের বন্দোবস্ত করা গেল না, তাই আমি ঠিক করেছি আগামী শনিবারের মধ্যে আমি আমার বাগান বাড়িটা তোমাকে দিয়ে দেবো। রোববারে তুমি শিফট করবে, আর এই সুখবরটা মেনুকে দিয়ে দেবে। এসো। হঠাৎ এখানে নামলে যে? রোজ তো শুধু বাড়ি আর অফিস, অফিস আর বাড়ি। চলো একটু নদীর পাড়ে যাই। চলো। ভালো লাগছে না বলো? এই হাত আমি আর ছাড়বো না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।